আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ারফুল, মিনিংফুল এবং বনের রাজা যেমন সিংহ, এরকম সিংহ রাজা, সবার রাজা, শক্তিশালী একটা ওজিফা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ওজিফার কথা কেউ বলবে না, এই ওজিফার কথা কেউ বলবে না। দর্শক শ্রোতা, কাউকে যদি আপনার নিয়ন্ত্রণে, আপনার বশীকরণে আনতে চান, আপনার বশে যদি আনতে চান, এটা কোরআন থেকে হালালভাবে আনতে হবে। কিভাবে আনবেন? শক্তিশালী একটা ওজিফা, কোনো প্রকার এরকম আমি মিথ্যা কথা বলতেছি না, কোনো প্রকার মিথ্যা কথা বলতেছি না, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি। আমি যেইভাবে ভিডিওতে বলে দিব, এইভাবে যদি আপনারা ওজিফাটা করতে পারেন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যদি ওজিফাটা শিখতে পারেন, যেখানেই যে যাকেই বশীকরণ করুক, সর্বপ্রথম ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা তাকে আনতেই হবে, তাকে পড়তেই হবে, নতুবা কেউ বশীকরণ কাউকে করতে পারবে না। এই বশীকরণ কার উপর খাটবে? আপনার স্বামী যদি আপনাকে কষ্ট দিয়ে চলে যায়, 3 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যত বছর থেকে আপনার সঙ্গে কথা বলেন, আর একটা বিয়ে করছেন, আপনি যদি আজকের এই আমলটা করেন, আজকের এই ওজিফাটা করেন, আপনার স্বামী 5 ঘন্টার ভিতরে আপনার সঙ্গে কথা না বলে, আপনার সঙ্গে যোগাযোগ না করে থাকতে পারবে না, তার অন্তর জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। এমন একটি শক্তিশালী ওজিফা। যারা ভুল করে প্রেম করেছেন, প্রেম করা কিন্তু হারাম, কিন্তু যারা বিবাহ করতে চাচ্ছেন, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফেসবুকে ব্লক মেরেছে, আপনার সঙ্গে কথা বলে না, আজকের এই ওজিফা আপনাদেরকে বলে দিব, এমনভাবে বলে দিব, প্রিয় ভাই ও বোনেরা, ভাইয়ের জন্য, মার জন্য, বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, যাকে আপনি আপনার হাতের মুঠোয় বসে আনতে চান, আপনি চান সে আপনার কথা শুনুক, আপনি চান আপনি যদি পেশাব করতে যান, সেও আপনার সঙ্গে পেশাব করতে যাক, আজকের এই ওজিফাটা আপনাদেরকে শিখিয়ে দিব। এই ছোট্ট একটা ওজিফা করতে বেশি সময় লাগবে না। কোন সময় করবেন, কারা করতে পারবেন, কারা করতে পারবেন না, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। দয়া করে বলতেছি, আপনারা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, 1 সেকেন্ড টানবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আগে আপনাদেরকে নিয়মটা বলে দিই। নিয়মটা হচ্ছে, ওজিফাটা করার জন্য কোনো দিনক্ষণ নেই, কোনো সময় নেই, আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন, কিন্তু করার জন্য আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। আপনি যত শক্তভাবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন, তত তাড়াতাড়ি ফলবে। আমি সব কিছু স্ক্রিনে দেখে দেবো, আপনারা দেখে বুঝতে পারবেন। মনে করবেন যে আমি আপনাদের কাছে গিয়ে শিখাই দিচ্ছি, আপনাদেরকে কোনো কিছু হবে না। তাই আর দেরি না করে কমেন্ট বক্সে একটু আমিন লেখেন না, একটু আমিন লেখেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন লেখার ওসিলায় আজকের এই ওজিফা কার জন্য কবুল করে নেবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, এই ওজিফাটা করার জন্য সর্বপ্রথম আপনাকে 11 বার দরুদ পড়তে হবে। 11 বার আপনাকে দরুদ পড়তে হবে। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নামাজের ভিতরে যেই দরুদটা আমরা পাঠ করি, এটা যদি আপনি জানেন তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। নতুবা দেখেন স্ক্রিনে সবুজ লেখায় একটা দরুদ উঠেছে, আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 5 বার পড়েছি, আপনারা 11 বার পাঠ করে নেবেন। যদি এই দরুদও মনে না থাকে, তাহলে পড়বেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু এইটা করার জন্য আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। মা বোনদেরকে বলতে চাই, আপনাদের যখন পিরিয়ড হয়, এই অবস্থায় করবেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, উল্টা আরও অকাজ হয়ে যাবে। পিরিয়ড অবস্থায় আপনারা করবেন না, নাপাকি অবস্থায় করবেন না। অনেকে ওজিফা করতে করতে ফোন আসে, ওজিফা করতেছে, ফোন আসছে, ফোনে কথা বলে আবার ওজিফা করতেছে, এইভাবে করলেও হবে না। যখন এই ওজিফাটা আপনি করবেন, তখন এক ধ্যানে, এক জ্ঞানে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আপনি এই ওজিফাটা করবেন। আশা করি 100%, 100%, 500 তো 100% কাজ হবে 5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কিন্তু ওজিফা করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। আপনি 11 বার দরুদ শরীফ পাঠ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন। এই যে দেখেন, দেখতেছেন, ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদু। আমি 10 বার পড়েছি, আপনি 1000 বার পাঠ করে নেবেন, চোখ দুইটা বন্ধ করে এইভাবে
খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, এইভাবে কেউ বুঝিয়ে দিবে না। ইয়া ওয়াদুদু তসবিহ নেবেন অথবা হাতের চারায় গুনবেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই চোখ দুটা বন্ধ করবেন কেন? যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার চেহারাটা আপনার ফেসের সামনে নেবেন, মনে করবেন সে আপনার সম্মুখে সামনে বসে আছে। চোখ দুইটা বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনারা যদি আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জালালের কসম করে বলতেছি, আপনারা যদি দৃঢ় বিশ্বাস নিয়ে ইজ্জতের সহিত আল্লাহর প্রতি যদি বিশ্বাস রেখে ইমানি হালতে যদি এই ওজিফা করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যার জন্য করবেন তাকে দুনিয়ার সমস্ত মানুষ বেঁধে রাখলেও আপনার কাছে চলে আসবে। আপনারা ফুল ভিডিও দেখে এই আমলটি ওজিফাটি করার চেষ্টা করবেন। যদি না দেখেন কিচ্ছু শিখতে পারবে না, কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এখন আমরা নিয়মটা জানলাম। এই 1000 বার পাঠ করার পরে আমরা কি করব? আবার ওই দরুদটা আপনি যেটা শুরুতে পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াসাল্লিম, এটা পড়লে হবে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে হবে। আপনি যেই দরুদটা পড়েছেন বা যেটা আপনি পারেন, আপনার কোনো কিছু যদি মনে না থাকে, শুরুতে আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সেইটাই আপনি শেষে আবার 11 বার পাঠ করবেন। ইয়া ওয়াদুদ 1000 বার পাঠ করার পরে আবার পড়বেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুরুতে যেই দরুদ পড়েছেন। তবে দরুদ ইব্রাহিম পড়লে এটার শক্তি অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই নামাজের ভিতরে যেই দরুদটা পড়ি এটা আমরা পারি, এটাই পড়ার চেষ্টা করবেন। আপনারা হয়তো বলবেন যে হুজুর 1 মিনিটের ভিডিও এত কেন বড় করতেছেন, এত কেন কথা বলেন? আসলে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে আমার কাছে যেন আর ফোন দেওয়া না লাগে, আমার কাছে যেন মেসেজ করা না লাগে। কথাটা বুঝতে পারছেন? আগে বুঝবেন। অনেকে ভিডিও শুরুতে দেখে যে হ্যাঁ ওজিফা ইয়া ওয়াদুদু পড়লেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। হাত জোর করে বলতেছি, হাত জোর করে বলতেছি, আপনারা পুরো ভিডিওটি দেখে এই ওজিফাটা করবেন 5 ঘন্টার ভিতরে। যার জন্য করবেন সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে ওজিফার রাজা, সিংহ যাকে বলা হয়। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, তারপরে আপনি যখন 1000 বার পাঠ করার পরে আপনি 11 বার আবার দরুদ পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি ওই স্থানে বসে যার জন্য করেছেন, ঠিক আছে, আপনি তার নাম নিয়ে মনে করবেন সে আপনার সামনে বসে আছে, ওই যে বললাম তার নাম নিয়ে আপনি, যেমন জোনাইদ, জোনাইদ হচ্ছে আপনার রিয়াকে ভালোবাসে। জোনাইদ যদি আমলটা করে তাহলে মনে করবে রিয়া তার সামনে বসে আছে, এইভাবে বলবে যে আল্লাহ আমি রিয়ার প্রতি পাগল, রিয়াকে আমি বিবাহ করার জন্য তাকে ভালোবাসি বলে ফোঁ দিবেন। আবার বলবেন যে আমি রিয়াকে ভালোবাসি, রিয়াকে আমি বিবাহ করবো, এইভাবে ফোঁ দিবেন 3টা হাওয়াতে। বুঝতে পারছেন? কিচ্ছু লাগবে না, ছবি টবি কিচ্ছু লাগবে না, শুধু তার নাম জানবেন তাহলে হয়ে যাবে। ফোঁ দেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠাইয়া তার মঙ্গলের জন্য, তাকে কাছে পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। তাহলে কিন্তু দেখবেন 5 ঘন্টার ভিতরে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে ইনশাআল্লাহ। কারণ এই ওজিফা আপনার যত বিশ্বাস নিয়ে আপনি করতে পারবেন, আপনি যত বিশ্বাস, একিন, ইহতিমামের সহিত, ইমতিহানের সহিত, বিশ্বাসের সহিত, ইমানের সহিত যত করতে পারবেন, তত আল্লাহ তাআলা এটার ফল আপনাকে তাড়াতাড়ি দান করবে। কারণ বিশ্বাসটাই হচ্ছে মেন। আর যে যাকে বশীকরণ করতে চাইবে, ইয়া ওয়াদুদু, এই ওজিফা, এই আল্লাহর নামটা আগে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এখন এইটা আমরা জানবো যে আমলটি করলে বা কারা কারা করতে পারবে বা কারা কারা করতে পারবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে তারাই করতে পারবে যারা সৎ উদ্দেশ্য নিয়ে শাশুড়ির জন্য করবে, ছেলের জন্য করবে, মেয়ের জন্য করবে, প্রেমিকার জন্য করবে, প্রেমিকের জন্য করবে, বিবাহের জন্য, স্বামীর জন্য করবে, স্বামী যোগাযোগ করে না আরেকটা বিয়ে করছে, পরকিয়া করে, তার জন্য করতে পারবেন, আরও বেশি ফলে হবে ইনশাআল্লাহ। তারপর আপনি যার জন্য ইচ্ছা তার জন্য আপনি করবেন, কিন্তু আপনি অসৎ উদ্দেশ্যে কোনো মেয়ের জন্য করবেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং এটার বিপরীত আপনি কিন্তু আর একটা আল্লাহর পক্ষ থেকে একটা লানত পাবেন। কথাটা বুঝতে পারছেন? বিপরীত হয়ে যাবে। তাই আমি বলতে চাচ্ছি আপনারা কেউ খারাপ কাজে এই ওজিফা, এই পাওয়ারফুল ওজিফাটা আপনারা ব্যবহার করবেন না। এটা করার জন্য কোনো দিন লাগবে না, কোনো সময় লাগবে না, যে কোনো সময় আপনি করতে পারবেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে জোর হাত করে আবেদন করতেছি, জোর হাত করে আবেদন করতেছি,
একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, নতবা কোনো ফলে আসবে না। কারণ কমেন্ট শেয়ার না করলে আমি কিন্তু এজাজত দিলাম না, যারাই কমেন্ট করবে তাদের জন্য এজাজত দিলাম ইনশাআল্লাহ। আর আপনাকে আমি হাত জোর করে বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত জোর করে বলতেছি। আপনি যদি বলেন হুজুর আমার পা ধরেন, আমি পা ধরেই বলবো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিচ্ছু নেই। আপনার পা ধরে বলতেছি প্রিয় ভাই প্রিয় বোন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি করার পরে কমেন্ট বক্সে আমিন লিখবেন। না জানি আল্লাহ তাআলা আপনার এই আমিন লেখার জন্য, এই কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য, লাইক দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে কিয়ামত পর্যন্ত সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবে। আমি অধম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।